ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, সমস্ত ভিডিও আপডেট কোনো সময় মতো পেতে। চতুর্থ অবধি চন্দ্র যাচ্ছে আপনার এবং অশ্বিনী এবং বরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বাস্তু দোষ থাকলে একটু প্রতিকার করার চেষ্টা করবেন আজকের দিনে। আর আজকের দিনে আপনাদের অষ্টক বর্গের ডট হিসেবে যেটা দেখা যাচ্ছে আপনারা পেয়েছেন হচ্ছে কি মকর রাশি বন্ধু 26 ডট নিয়ে এগোচ্ছেন। আর অষ্টক বর্গে 26 ডট যেমন থাকছে, 7.18 হচ্ছে রূপাস র্যাঙ্কিং থাকছে, সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপরদিকে মঙ্গলদেব 56% কাজকর্ম করবে বলছে, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 85%, বুধদেব 93, বৃহস্পতিদেব 46 এবং শুক্রদেব 81, শনিদেব 38% কাজকর্ম করবে বলছে এখন। আজকের দিনে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রথম ঘরেতে আপনার রবি, মঙ্গল, বুধ, শুক্র একটা কম্বিনেশন তো তৈরি হয়ে আছে। আর রূপাস র্যাঙ্কিংটা বেশ ভালো আছে আজকের দিনটা, তো ইতিবাচক জায়গা তৈরি হয়ে যাবে। সেটা হচ্ছে ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। যদিও বা কম্বাস্ট অবস্থায় আছে অনেকগুলো গ্রহই, তো দ্বন্দ্বে কিছুটা ভুগবেন, কিন্তু পজিটিভ থিঙ্কিং যদি করেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সরকারি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কোনো অমীমাংসিত কাজ শেষ হয়ে যেতে পারে আজকের দিনটা। কিছুটা বাধা আসবে কিন্তু সেখান থেকেও আপনি বিজয়ী হবেন, কেন পারিজাত যোগ আছে আজকের দিনটা। বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। সতর্ক হিসাবে আপনাকে রাগটাকে, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আর ভদ্রযোগও থেকে আসবে। এটা ভদ্রযোগটা শেষ হওয়ার পরে আপনার ভালো হবে। তো নথিপত্র সই করবেন, বিকালবেলার দিকে করতে যাবেন, তাহলে ভালো হবে। বুদ্ধি দিয়ে যদি কাজকর্ম করেন, সৃজনশীলতাকে যদি আপনি প্রখর করে ব্যবহার করেন, তাহলে কোনো বড় সিদ্ধান্ত নিলে ভালো হবে। ভালো হতেই হবে, ভালো হতেই হবে। সেটা হচ্ছে 12টা 32 মিনিটের পরে যে কোনো ডিসিশন নিন, ভালো হবে। আর 10টা 16 মিনিট পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে সমস্ত কিছু থাকতে হবে। তার আগে আপনার কোনো সমস্যা জল জালে জড়িয়ে যেতে পারেন, ওই সময়টাকে পার করে দিন, তারপর আপনাদের ভালোর দিকে যাবে। স্বাস্থ্যের জায়গাটা মাথা বড় পিত্তজনিত প্রবলেম এগুলো দেখা দিতে পারে আজকে দিনে, ক্লান্তিবোধ হতে পারে। শনিদেবের সদ্বল তো অনেকটা কম আছে, 38% পাচ্ছেন। তো ভদ্রা যোগ থাকার কারণে কাজের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে, তো সেই কারণের জন্য আপনার হয়তো একটুখানি মেজাজ গরম হয়ে যেতে পারে, পিত্ত গরম হতে পারে। অর্থ আজকের দিনে উপার্জনের জায়গাটা প্রচুর ছোটোখাটো পকেট থেকে কিছু পয়সা পাবেন। বসুমতী যোগ আছে, ভালো আমলা যোগও আছে। আর্থিক সচ্ছলতাটা খুব যে খারাপ হবে তা না। হঠকারী বিনিয়োগ করবেন না, বঞ্চনার চর্বিতি আছে, ভট করে টাকা পয়সা চলে যাবে, সেটা আপনার দোষেই হবে। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ, প্রচুর আনন্দ পাচ্ছে অনেকগুলো গ্রহী। তো সেক্ষেত্রে আমি বলবো চিকিৎসা কারিগরি ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা। আর চিকিৎসা চাকরির ক্ষেত্রটা আজকের দিনটায় আমরা যোগ পাচ্ছি আমি, সেটা হচ্ছে আধিপত্য বৃদ্ধির যোগ পাচ্ছি আমি, উদয়িত্ব যোগ আছে। তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, চাকরির জায়গাটা ভালো হবে। আইনি পরামর্শ দাতা হিসাবে কাজকর্ম করেন, হিসাব রক্ষণের কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে, খারাপ না। ব্যবসা জায়গাটা উন্নতির সংকেত পাওয়া যাচ্ছে। আবাসন, খনি, টেকনিক্যাল কোনো ব্যবসা বাণিজ্য এগুলো ভালোর দিকে যাবে। ডিল ফাইনাল করুন বিকালবেলার দিকটায়, ভালো হবে। 10টা 16 মিনিটের পরে ব্যবসায়িক আলোচনা শুরু করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হুকুম নামা দিতে যাবেন না, মঙ্গল দোষ আছে, ঝামেলার মধ্যে পড়ে যাবেন না। আদারওয়াইজ ঠিকঠাক আছে, আকর্ষণ বাড়বে একে অপরের উপরে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ছোটোখাটো ভ্রমণ তো ঠিকঠাক আছে, ভালোই হবে। আর সন্তানের মেধা এবং শৃঙ্খলার উন্নতি হতে যাচ্ছে, ভালো, খারাপ না। আনন্দদায়ক খবরও পেতে পারেন সন্তানের থেকে, টেনশন নিতে যাবেন না বেশি। আজকের দিনে গাঢ় নীল, আকাশি, সাদা রং ব্যবহার করতে পারেন। 862 সংখ্যাটা যাচ্ছে 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত, এবং দুপুরবেলা 1টা 45 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। ভগবান শিবকে অবশ্যই আজকের দিনে জল অভিষেক করবেন। দুধ, দই, ঘি, চিনি, মধু, গঙ্গা জল দিয়ে আজকের দিনে অবশ্যই অভিষেক করবেন, এবং অপরাজিতা ফুল অর্পণ করতে ভুলবেন না আজকের দিনটা, অবশ্যই করে।
আর বড় বড় মন্দিরে একটা যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন আজকের দিনে ভালো হবে। গায়ত্রী মন্ত্র পাঠ করুন, শিব চালিসা পাঠ করুন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক ক্ষমতা বাড়বে, পুরানো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় থাকছে, নতুন কোনো পারিবারিক দায়িত্ব পেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উদ্যমী হবেন আপনি। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।